এখন মানে কি বলবো সন্ধ্যা হয়েছে, কারণ আমাদের বেড়ানোর কথা ছিল 4:30, এখন বাজে 6:30, পৌনে 6টা বেজে গেছে। তো লাইটিং করে গেছে, তো ভিডিও তো অতটা ভালো হবে না, আর গলা তো নেই, আওয়াজ নেই। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ ধাম দর্শন করতে, যেটা দীঘার এখন কি বলবো সব থেকে আকর্ষণীয় ব্যাপার। তো বেবি ওকে, এখানে দীপু তামিল, এই যে তামিল, এই যে সাউথ স্টাইল তামিল, একসঙ্গে ভালো করে দেখো। আমরা আলাদা, এরা কি ইন্দ্রা তুন্দরা বলবে একটু কি আজকে ইডলি ধোসা চাটনি খাবে, আর আমরা তো লুচি ঘুগনি চপ। মন্দির দেখতে পাচ্ছ চলে আসছে ওখানটাতে, আর লাইন পড়ছে দেখো এখান থেকে। মন্দির দেখতে পাচ্ছি এখানে, কিন্তু লাইনটা দেখো আর ভিড়টা দেখো, বাজার ভিতরে ভিড়টা দেখো। আমাদের হোটেল থেকে মন্দির যেতে প্রায় 5 থেকে 10 মিনিট লেগেছিল। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আমি বলবো যারা মন্দিরে আসতে চাও তারা বিকাল বেলা আসবে, বিকেল 4টের দিকে আসবে, কারণ তোমরা বিকালের ভিউটাও দেখতে পাবে মন্দিরের, এবং সন্ধ্যাবেলা এত সুন্দর লাগে মন্দিরটাকে তোমরা ধারণাও করতে পারবে না, তোমরা রাত্রের ভিউটাও দেখতে পারবে। তাহলে মন্দিরটাকে এত অপরূপ সুন্দর দেখতে এবং জগন্নাথ দর্শন করার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে। আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, অবশ্যই তোমরা পারলে রাতে ভিজিট করো, তাহলে এই যে আলোর এত সৌন্দর্য তোমরা দেখতে পারবে মন্দিরটাকে সন্ধ্যাবেলায় কতটা সুন্দর লাগছিল। মন্দিরে ঢোকার সময় কোনো চার্জ নেওয়া হয় না, আর এখানে কোনো পুজোর ব্যবস্থাও নেই, তাই আমরা পুজো দিতেও পারলাম না। এইমাত্র 2টো ক্রস করলাম, এখনো 2টো ক্রস করে মেন মন্দিরটা, এইমাত্র 2টো ক্রস করলাম এরকম, এখনো একটা, আর তারপরে মনে হয় একদম মেন মন্দিরটা। কি করছি অনেকেই জানতে চেয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে কি ক্যামেরা করতে দেওয়া হয়। হ্যাঁ, সবাই ক্যামেরা করছিল, আর এই ক্যামেরা করার অনুমতিটা কতদিন থাকবে সেটা বলতে পারবো না। ফাইনালি দেখে নিলাম এখানে জগন্নাথ মন্দির প্রথমবার। বৃষ্টি উঠবে মনে হয়, সত্যি বলতে ঝড় হবে মনে হয়, ঝড় হবে বোঝা যাচ্ছে। জগন্নাথ মন্দিরেও কারেন্ট যায়, মন্দিরে কারেন্ট চলে গেছে, দেখো চিৎকার, জগন্নাথ মন্দিরে ঝড় উঠছে বলে কারেন্ট চলে গেল, আবার লাইট সঙ্গে সঙ্গে চলে এসছে। ভাই দীঘার এই পুরী মন্দিরেও কারেন্ট যায়, পুরীর মন্দিরে দীঘার এই দেখ কারেন্ট চলে গেছে, দীঘার মন্দিরেও কারেন্ট চলে যায়। হঠাৎ বৃষ্টি এসে গেল, যার জন্য সবাইকে দৌড়ে দৌড়ে বাড়ি যেতে হচ্ছে, সব দৌড় মারছে, হঠাৎ বৃষ্টি চলে এসছে, দৌড়া দৌড়া। আমাদের রুমটায় বসে সব এখন আড্ডা মারতে এসে, তখন 6 ফের বডি দেখাচ্ছে, কি করা হবে, সব বৃষ্টি হচ্ছে, সব রুমে বসে বসে বেকার, এখন সবাই বোর হচ্ছে বসে বসে, আর আমার গলাটা দিন দিন আরও খারাপ হয়ে চলছে। ডিফারেন্স দেখো, একটা ফুচকা দোকানে 10 টাকা 5 টাকা 3টা দেয়, আর একটা ফুচকা দোকানে 10 টাকা 5টা দেয়, তাই এই কাকুরা যে খেলাম, ঠিক আছে। না এবার আর কেউ আটকাতে পারবে না, রসগোল্লা ফেলে দিবি এবার আজকে ম্যাচে একদম লাস্ট হয়েছে যে এই ব্যক্তিটা। আমরা তো রুম ছেড়ে দিয়েছি, এখন বাড়ি যাব, কিন্তু 12টার ট্রেনে বাড়ি যাব, এখন এখনো টাইম আছে, তাই ভিতরে এসেছি। এই মুড়ি খাচ্ছি, ঘুগনি মুড়ি 20 টাকা করে প্লেট দিল। শেষ দিন, তাই একটু বিচে এসেছি আমরা শ্যুট করতে, 12টার ট্রেন আছে, আমরা বাড়ি চলে যাবো। এখানে যাই শ্যুট কমপ্লিট হয়ে গেছে, 11:30 বেজে গেছে, জলে এখন উত্তাল প্রচুর, তো আমরা এখন ট্রেন ধরে 12টা ট্রেন ধরে বাড়ি চলে যাবো।